ওকে স্যার। স্যার আমাদের প্রবাবিলিটি থেকে 3.3 অ্যান্ড পাস্ট এক্সাম ফার্দার প্র্যাকটিসের সামসগুলো হোমওয়ার্ক ছিল, এগুলোর প্রবলেমসগুলো একটু বলতে হবে স্যার। Okay. Sir, number 3, further 3.3 এর number 3 is a very important sum. এখানে তোমার বেসিক যে জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে বেশ প্রবলেম। হ্যাঁ, আসো এটা দিয়ে তাহলে শুরু করি। সবাই খেয়াল করো, প্রথমে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমার বুঝতে হবে। একটা কথা একটু বলি, যেমন তোমাকে যদি আমি বলি, আমি এগুলো ফার্স্ট ক্লাস থেকেই বলতেছি, আবারও বলি, যেমন আমি যদি বলি a student is chosen randomly from the class, find the probability that the student is male and left-handed, তার মানে কি এটা কি and event নাকি given that event? কন্ডিশনাল and। আর আমি যদি বলি a male student is chosen from the class, find the probability that the student is left-handed, তখন given that, তাই না? এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা স্যার বুঝতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে এই কোয়েশ্চেনে আমাকে কি বলছে আমরা একটু ডিসকাস করি। দ্য এয়ার কন্ডিশনার ইন আ হসপিটাল হ্যাজ আ মেইন পাওয়ার সিস্টেম M and a backup power supply B, লাইক জেনারেটর দিয়ে চলে, কিরকম ব্যাকআপ পাওয়ার সিস্টেমের কথা বলতেছে। মেইন পাওয়ার সিস্টেম ওয়ার্কস 90% of the time and both systems are operating 63% of the time. At least one system is working 99% of the time. তো আমাদের মেইন প্রবলেমটা হয়ে যায় এখানে যে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমি বুঝি না, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম হিয়ার। এটার জন্য আমি একটু ডিসকাস করতেছি, একটু খেয়াল করবে সবাই। দেখো, প্রথমেই আমাকে যে ইনফরমেশনটা দিয়েছে যে তোমার এই যে টেবিল, এখানে যে ট্রি ডায়াগ্রামটা, এটা আগে একটু বোঝার চেষ্টা করে আসো। প্রথম ট্রায়ালে মেইন সিস্টেম ওয়ার্কিং নট ওয়ার্কিং, মেইন সিস্টেম ওয়ার্কিং নট ওয়ার্কিং, তাহলে যদি ওয়ার্কিং যদি 0.19 হয় তাহলে এটা কত? 0.1। ওকে, এরপরে বলতেছে ব্যাকআপ সিস্টেম ওয়ার্কিং নট ওয়ার্কিং, ব্যাকআপ সিস্টেম ওয়ার্কিং নট ওয়ার্কিং, ঠিক আছে? এখন আমি যদি তোমাদেরকে দুইটা এক্সট্রা কলাম করা শিখেছি না, যেমন এইখানে যদি হয় এটা কি মেইন ব্যাকআপ, এটা কি এম বি প্রাইম, মেইন সিস্টেম ওয়ার্কিং ব্যাকআপ সিস্টেম নট ওয়ার্কিং, এটা কি হবে এম প্রাইম বি, মেইন সিস্টেম নট ওয়ার্কিং ব্যাকআপ সিস্টেম ওয়ার্কিং, এটা কি হবে এম প্রাইম বি প্রাইম। এই যে এখানে আমাকে 0.63 দেওয়া, এটা কিসের? এই যে এটার প্রবাবিলিটি না, তাহলে এইটার প্রবাবিলিটি আমরা কিভাবে বের করি? ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড, তার মানে কি আমি বলতে পারি, এটা মনে করো আমি বললাম x, তাহলে 0.9 ইন্টু x ইজ ইকুয়াল টু কি 0.63, এখান থেকে x আসবে না? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা লিখি, আসো, তোমার 0.9 ইন্টু x ইজ ইকুয়াল টু 0.63, সো হোয়াট ইজ x? 0.7, তার মানে আমরা এখানে 0.7 লিখতে পারি, 0.7। তো এটা যদি 0.7 হয় এটা কত হবে? 0.3। ক্লিয়ার গাইস? বুঝছি সবাই? ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো আমাকে বলছে কি 99% of the time at least one system is working, তার মানে neither system is working কত পার্সেন্ট? 1%। এটা কোনটা? এটা না, মানে এটার প্রবাবিলিটি সে কত বলতেছে? 0.01। আন্ডারস্টুড গাইস? আবার বলি শোনো, 99% টাইম কি হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান সিস্টেম ইজ ওয়ার্কিং, মানে অ্যাটলিস্ট ওয়ান মানে কি দুইটাও করতে পারে অথবা একটা, এখানে একটা এখানে একটা, তার মানে এরা হচ্ছে কি অ্যাটলিস্ট ওয়ান সিস্টেম ওয়ার্কিং। আর এরা কি, এটা কি তাহলে নিদার সিস্টেম ইজ ওয়ার্কিং, কোনোটাই কাজ করতেছে না। তো কোনোটাই কাজ না করার প্রবাবিলিটি কত হবে? 1%, তার মানে এইটা হচ্ছে 0.01। আমি যদি এখন এইটাকে y ধরি তাহলে 0.1 ইন্টু y কত হবে? 0.1 ইন্টু y ইজ ইকুয়াল টু হচ্ছে 0.01। এই 0.01টা কিভাবে আসছে অ্যাকচুয়ালি? 1 মাইনাস 0.99,
তার মানে y কত দেখো 0.1, তার মানে এটা হচ্ছে আমাদের 0.1। তো এটা যদি 0.1 হয় এটা কত 0.9। তাহলে এখন কি ট্রি ডায়াগ্রামটা কমপ্লিট করা যাবে? বাকি বক্সগুলো কমপ্লিট করো, দেখো কত আসে। Each trial should be multiplied. Each trial should be multiplied. .27, very good. 0.9 into 0.3, এই যে এইটা ইন্টু এটা, আর 0.1 into 0.9 কত হবে 0.09। আর তুমি এগুলো সবগুলি একবার অ্যাড করে দেখবা, যদি 1 আসে বুঝবা যে না তোমার ওয়ার্কিং ঠিক আছে। কথা বুঝা গেল স্যার? ওকে, এবার দেখো পার্ট 2 তে কি বলছে, হেন্স ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ব্যাকআপ সিস্টেম ইজ ওয়ার্কিং অ্যাট এনি গিভেন টাইম। তো ব্যাকআপ সিস্টেম ইজ ওয়ার্কিং কোনটা, এটা আর এটা না? তাহলে ইচ অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, তার মানে এইটা প্লাস এটা, দ্যাট ইজ ইউর আনসার। কথা বোঝা যাচ্ছে স্যার? তার মানে আমরা এখানে সেকেন্ডটায় প্রবাবিলিটি হচ্ছে 0.63 প্লাস 0.09, কত আসে 0.72। 72 আসে না স্যার? হ্যাঁ, সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে কি বলছে দেখো 3 তে, find the probability that the main power system is working given that, তার মানে কি কন্ডিশনাল না? সো আমরা এটাকে লিখবো কিভাবে স্যার? probability of given that কি backup system is working, আর probability of কি main system is working, তার মানে কি এটা না স্যার? অনেক সময় তুমি দেখবা এক্সামিনার কোয়েশ্চেনটা একটু ট্রিকি করার জন্য 1 মার্কের এই সব সাম দেয়, যেটার আনসার ডিরেক্টলি ফ্রম দ্য ট্রি ডায়াগ্রাম লেখা যায়। কিভাবে? এই রিজিয়নটার নাম মনে আছে কারো? এটাকে কি বলে? এটা probability of b prime given m। এটা কি probability of b prime given m। এই রিজিয়নের নাম কি probability of b given m। এই রিজিয়নের নাম কি probability of b prime given m prime। তো আমাকে যেটা বের করতে বলছে এটা কি given b, তো given b তো আর হওয়া সম্ভব না, এটা তো রাইটে। তাহলে কি ট্রি ডায়াগ্রাম থেকে আসবে? এটা তো আনসার হবে না, এটা হচ্ছে b given m, m given b না। আমার কাছে চাইছে কি m given b, সো ফর্মুলা। তাহলে ফর্মুলা কি হবে? probability of m intersection b by probability of b। আমরা লিখেছিলাম না যে কন্ডিশনাল প্রবাবিলিটিতে ফর্মুলা ইউজ করব ট্রি ডায়াগ্রামে, আর সাংকেন মেথড ইউজ করব কোথায়? ভেন ডায়াগ্রাম, টু ওয়ে টেবিল, স্যাম্পল স্পেস, এইসব জায়গায় সাংকেন মেথডে কাজ করলে ফাস্টার আনসার চলে আসে কন্ডিশনালে। তাহলে এম এন বি কোনটা স্যার? এম এন বি এটা না 0.63, আর প্রবাবিলিটি অফ বি কি তুমি পার্ট 2 তে বের করছো না 0.72, তাই না? কত আসে দেখো 0.875। বুঝতে পারি সবাই? এনি ডাউট গাইস? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, দুইটা ইভেন্ট এম মেইন সিস্টেম ওয়ার্কিং, ব্যাকআপ সিস্টেম ওয়ার্কিং, ইন্ডিপেন্ডেন্ট কিনা। ইন্ডিপেন্ডেন্ট কয়ভাবে দেখানো যায়? দুইটা ওয়ে। কি? probability of a intersection b is equal to probability of a into probability of b। আরেকটা কি? probability of a given b is equal to probability of a, বা probability of b given a is equal to কি probability of b। তাহলে দেখো এখানে তুমি মাত্র এই probability of m given b বের করছো না? তো তোমাকে যদি এখন জিজ্ঞেস করি probability of m given b আর probability of m কত, দেখো তো probability of m কত 0.9, তো m given b আসছে 0.875 আর probability of m হচ্ছে 0.9, দুইটা কি সেম? নো, as probability of m given b is not equal to probability of m, so not independent।
রাউন্ড আপ কেন করবা? কে বলছে রাউন্ড আপ করতে? এটা কি এস্টিমেশন? এটা কি ডেটা? হ্যাঁ, এখানে রাউন্ড আপ করা যাবে না স্যার। হ্যাঁ, একদম পারফেক্টলি ইকুয়াল হইতে হবে। ডোন্ট মিক্স ইট আপ উইথ ডেটা কনসেপ্টস, যেখানে আমরা যে নেগেটিভলি স্কিউড পজিটিভলি স্কিউড ওইসব জায়গায় এস্টিমেশন দিয়ে কাজ করেছি, ওটা এরকম না। হ্যাঁ, এখানে এক্স্যাক্টলি ইকুয়াল হইতে হবে। এখন ক্লিয়ার হয়েছে সবার? অনেক ইম্পর্টেন্ট একটা সাম এটা। হ্যাঁ, অনেক কনসেপচুয়াল। আচ্ছা, নেক্সট প্রবলেম স্যার 5। ওকে, তাহলে চলো আমরা 5-এ যাই। আচ্ছা দেখ, খেয়াল করো। It's known that 1 in 200 people in a country are infected with a particular virus. তার মানে, what is the probability of getting infected by the virus? 1/200, that means 0.05. তাহলে not infected 0.95, 1 minus that one. A test for the virus is correct 90% of the time for the people with the virus. তার মানে ভাইরাসটা আছে এরকম মানুষজনের টেস্ট করলাম, তাহলে টেস্ট পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, বিকজ অফ দ্য এরার। তাহলে ভাইরাসে ইনফেক্টেড, তার পজিটিভ আসার প্রবাবিলিটি কত? 95%, 0.95। কথা বোঝা যাচ্ছে? ভাইরাস ইনফেক্টেড, টেস্ট করলাম, পজিটিভ আসার প্রবাবিলিটি কত? 0.95। নেগেটিভ আসার প্রবাবিলিটি তাহলে কত? 0.05। ইট ইজ এরার, বাট ইট ইজ, মানে ইট মে হ্যাপেন। কথা বুঝতে পারতেছি স্যার? ঠিক একইভাবে দেখো এরপরে বলছে, but also gives a positive result of 2% of the time for people who do not have the virus. V prime ভাইরাস ইনফেক্টেড না, তারপরও তার টেস্ট পজিটিভ আসার প্রবাবিলিটি কত? 0.02%। তাহলে নেগেটিভ, তার টেস্ট রেজাল্টও নেগেটিভ আসার প্রবাবিলিটি কত হবে? 0.98। কথা কি বুঝতে পারছি? তার মানে এটা দুইটা ট্রায়াল। ফার্স্ট ট্রায়ালে দেখবো আমরা ভাইরাস ইনফেক্টেড অর নট ইনফেক্টেড। তারপরে ট্রায়াল আমরা কি দেখবো? টেস্ট পজিটিভ নাকি নেগেটিভ। কথা কি বোঝা যাচ্ছে স্যার? দেয়ার আর 2 ট্রায়ালস হিয়ার। আমরা অনেক সময় এটা মনে করি টেস্ট করি মানেই হচ্ছে সেটার অ্যাকুরেসি মনে 100% থাকবে। নো, ইটস নট অলওয়েজ ট্রু। এরর থাকতেই পারে। কথা বোঝা যাচ্ছে স্যার? আচ্ছা, তার মানে আমাদের এখানে দুইটা, প্রথমে ভাইরাস ইনফেক্টেড নট ইনফেক্টেড, এরপরে ট্রায়ালে কি আসবে? পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। These are the 2 trials of the tree diagram. দেখো সবাই, স্যার এখন যদি আমরা প্রবাবিলিটি গুলি বসাই তাহলে আমাদের কি আসবে? এটা দেখো 0.005 না, 1/200। তার মানে ভি প্রাইম কত হবে? 1 minus this 0.995। কথা বুঝা গেল স্যার? এখন দেখো ভাইরাস ইনফেক্টেড এবং ওর রেজাল্টটা পজিটিভ আসবে 0.95, তার মানে এখানে হচ্ছে 0.95, এখানে কত? 0.05। কথা বুঝা গেল স্যার? আর ভাইরাস ইনফেক্টেড না, তারপরও 2% চান্স আছে যে ওর রেজাল্টটা কি আসবে? পজিটিভ আসবে। তার মানে এইখানে কত আসবে? 0.02, আর এটা হচ্ছে 0.98। সবাই কি বুঝতে পারলাম স্যার ট্রি ডায়াগ্রামটা? এনি ডাউট গাইস? হোয়াট আর দ্য আউটকামস নাও? এক্সট্রা 2 কলামস করে ফেলো। কি আসবে? ভিপি, ভিএন, ভি প্রাইম পি, ভি প্রাইম এন। প্রবাবিলিটি গুলি বের করো। প্রবাবিলিটি কলমটা বানাও সবাই প্লিজ, এভরিওয়ান। ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। ঠিক আছে? আচ্ছা, ফাইন। এখন কি চাইছে দেখি? Find the probability that the test gives an incorrect result. Incorrect কখন? V but negative. Virus infected but negative, এটা incorrect result না? আবার V prime কিন্তু পজিটিভ, এটাও তো incorrect result। তার মানে incorrect result কোনটা? এইটা আর হচ্ছে এই দুইটা না? So all combination should be added. এটা incorrect result, এটা incorrect result।
ভাইরাস ইনফেক্টেড বাট নেগেটিভ রেজাল্ট আসতেছে টেস্ট, ভাইরাস ইনফেক্টেড না বাট পজিটিভ রেজাল্ট আসতেছে টেস্ট, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। তার মানে আমরা কি লিখবো, আমরা এই দুইটা অ্যাড করে দিই। দেখো কত আসে প্লিজ। দেখো তো ভাই, তাহলে এখানে এই দুইটা vn আর v প্রাইম p, তাহলে this one plus this one কত আসে 0.02015। ওকে গাইস, সবাই কি বুঝতে পারি? এরপর বলছে কি দেখো, given that test is positive, তার মানে কি given that p, find the probability that the person has virus, তার মানে কি এটা বের করতে বলছে না? বুঝি সবাই? এটা কি ট্রি ডায়াগ্রাম থেকে আসবে, ডিরেক্টলি আসবে? এটা কি, এটা কি p given v না v given p? চাইছে কি, তাহলে কি এটা মিলবে? নো। তার মানে কি করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই। তাহলে আসো ফর্মুলা অ্যাপ্লাই করি। উপরে কি বসবে, ইন্টারসেকশন, আর নিচে p। তাহলে v and p কোনটা, এটা না স্যার? এটা বসাই দিই উপরে। আর প্রবাবিলিটি অফ পজিটিভ, পজিটিভ কোনটা, এই দুইটা না? ঠিক আছে, এই দুইটা অ্যাড করলে কত আসে দেখো, .0201। আচ্ছা আমি একটু ভুল করছি না, এটা কত আসে? এই কথা বলো না প্লিজ, ডোন্ট টক। আমাদের বলছে কি প্রবাবিলিটি অফ পি না, তাহলে পি কোনটা কোনটা, এইটা আর এটা না? তাহলে 0.00475 প্লাস 0.0199 কত আসে দেখো, 0.02465। আনসারটা একটু দেখো তো। ও না না, পুরোটা পুরোটা বলো। না না স্যার, ফাইনাল আনসার বলো, ফাইনাল আনসার। জিরো পয়েন্ট 0.1926। হ্যাঁ মানে 3SF এ দিলে 193, নো প্রবলেম। এই বুঝছি সবাই। নেক্সট প্রবলেম 8। এত প্রবলেম হলো তোমার মা, সমস্যা নেই, বাট হ্যাঁ এইটাতে ঝামেলা আছে, দেখাচ্ছি। An ice cream factory এই দুই ধরনের আইসক্রিম বানায়, একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে তোমার চকলেট কাভারিং থাকে, ঠিক আছে? চকোটপ মানে ভিতরে একটা ফ্লেভার, উপরে চকলেটের একটা কাভারিং থাকে, চকোটপ। আচ্ছা কি বলছে দেখো, 4টা ফ্লেভারের আইসক্রিম বানায়, একটা হচ্ছে তোমার স্ট্রবেরি, চকলেট, ভ্যানিলা, ক্যারামেল। তাহলে এখানে দেখো বলছে of the ice creams made 15% are strawberry, 25% chocolate, 35% vanilla, 25% caramel.
Of the ice creams made, 5% strawberry choco top, 15% chocolate choco top, 28% vanilla choco top, 10% caramel choco top. তার মানে চকো টপের মধ্যে এদের প্রবাবিলিটি গুলো দেওয়া আছে, ঠিক আছে? Find the probability that the randomly chosen choco top ice cream is a strawberry flavor. এটা বলো, এটা কি নর্মাল, ইভেন না কন্ডিশনাল? তুমি কি আইসক্রিম সিলেক্ট করছো না চকো টপ আইসক্রিম সিলেক্ট করছো? তার মানে কি তোমার স্যাম্পল স্পেস চেঞ্জ হয়ে গেছে না? গিভেন দ্যাট আসছে না? তার মানে এখানে probability of strawberry flavored ice cream given that it is choco top, কথা ঠিক আছে? তাহলে আমরা বের করব কি probability of তোমার given that choco top, কিসের probability বের করব? strawberry flavored। বুঝছি সবাই? ভেরি গুড। ওকে গাইস, তাহলে উপরে হচ্ছে দুইটার ইন্টারসেকশন, নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ চকো টপ। আচ্ছা, এই যে তোমার প্রবাবিলিটি অফ এস এন্ড চকো টপ, স্ট্রবেরি চকো টপ কত প্রবাবিলিটি স্যার? এই যে 5% স্ট্রবেরি চকো টপ বলে দিয়েছে না, তার মানে কি উপরে 0.05 হবে। আর প্রবাবিলিটি অফ চকো টপ কোনগুলো? সবগুলো নিতে হবে না, এই যে 5%, 15%, 28%, 10%, তাই না স্যার? তাহলে আমরা আগে প্রবাবিলিটি অফ চকো টপ বের করে নেই, কত হবে? এই যে স্ট্রবেরির জন্য 0.05, তারপর চকলেটের জন্য 0.15, ভ্যানিলার জন্য 0.28, ক্যারামেলের জন্য 0.1। তাহলে দেখো টোটাল কত আসে। জি কত আসে স্যার? 0.58। তার মানে এইখানে আমাদের 0.05.58 কত আসে দেখো। স্যার 0.0862 আসছে। ওকে, এরপর কি বলছে দেখো, আর দ্য ইভেন্টস আর র্যান্ডমলি চোজেন আইসক্রিম ইজ ভ্যানিলা ফ্লেভার্ড, আর আরেকটা ইভেন্ট হচ্ছে র্যান্ডমলি চোজেন আইসক্রিম ইজ এ চকো টপ, ইন্ডিপেন্ডেন্ট কিনা। তাহলে আমরা দুইটা আগে ধরে নেই, মনে করো লেট ভি হচ্ছে আইসক্রিম ইজ ভ্যানিলা ফ্লেভার্ড, আর সিটি হচ্ছে আইসক্রিম ইজ চকো টপ। এই দুইটা ইভেন্টকে আমার ইন্ডিপেন্ডেন্ট দেখাইতে হবে। সো আমি দুইটার ইন্টারসেকশনকে দুইটার প্রোডাক্টের ইকুয়াল যদি দেখাতে পারি তাহলে ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো। তাহলে আসো দুইটার ইন্টারসেকশন বের করি। প্রবাবিলিটি অফ ভ্যানিলা অ্যান্ড চকো টপ, এটা কত হবে? ভ্যানিলা অ্যান্ড চকো টপ কত? 0.28। ভেরি গুড, 0.28। এবার প্রবাবিলিটি অফ ভ্যানিলা ইন্টু প্রবাবিলিটি অফ চকো টপ দেখাবো। হোয়াট ইজ প্রবাবিলিটি অফ ভ্যানিলা? কিভাবে আসবে প্রবাবিলিটি অফ ভ্যানিলা? কিভাবে আসবে? হ্যাঁ বলো। এক্স্যাক্টলি, ভেরি গুড। ভ্যানিলা তো দুইটা আছে, একটা নর্মাল আর একটা চকো টপ ভ্যানিলা, তো দুইটা অ্যাড করে দিতে হবে। তাহলে কত পার্সেন্ট হবে তোমার? 0.35 প্লাস 0.28 কত হয়? 0.63। তাহলে এখানে আমরা 0.63 বসাই দিলাম। আর প্রবাবিলিটি অফ চকো টপ কত? প্রবাবিলিটি অফ চকো টপ বের করছেন একটু আগে আমরা, এই যে 0.58, 0.58, এই দুইটা মাল্টিপ্লাই করো, দেখো কত আসে। সবাই বুঝতে পারতেছি স্যার? কত আসে দেখো। 0.3654। আর দি ইকুয়াল, এই যে দুইটা কি ইকুয়াল হয়েছে? তার মানে দে আর নট ইকুয়াল। তাহলে আমরা লিখবো probability of V intersection CT is not equal to probability of V into probability of CT। ঠিক আছে? কত আসে?
গুড কোয়েশ্চেন। এখানে তো আমরা মানে ট্রি ডায়াগ্রাম তো আঁকি নাই, এখানে আমরা ভেন ডায়াগ্রামও আঁকি নাই, কোনো কিন্তু সাপোর্টিং কোনো ডায়াগ্রাম যে চারটা থাকে আমাদের স্যাম্পল স্পেস, ট্রি ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম, টু ওয়ে টেবিল, কোনোটাই করি নাই। যদি করতাম সেখান থেকে করতে পারতাম। এখানে তো আমরা কোনো সাপোর্টিং ওই স্ট্রাকচারগুলো ছাড়াই করার চেষ্টা করতেছি, সেজন্য শ্রাঙ্কেন মেথডে না যাওয়াই ভালো, রিস্কি হয়ে যায়। সো কত আসে স্যার? নট ইন্ডিপেন্ডেন্ট লিখে দিলাম, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছো? প্রবলেম ক্লিয়ার এখন? ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম স্যার। এবার ফার্দার প্র্যাকটিস থেকে, ফার্দার প্র্যাকটিসের কোনটা প্রবলেম হয়েছে স্যার? ফার্দার প্র্যাকটিসের কোনো সাম? সরি 3, ওকে। ফার্দার প্র্যাকটিসের নাম্বার 3 দেখো। এই কথা না, ডোন্ট টক প্লিজ। ফার্দার প্র্যাকটিসের নাম্বার 3টা দেখে আসো। বেশ ইম্পর্টেন্ট একটা সাম। দেখো, বক্স এ contains 2 blue 3 white balls. বক্স এ তে আমার 3টা ব্লু আছে আর 2টা ব্লু 3টা হোয়াইট বল আছে, ঠিক আছে? সো আমরা এখানে যদি দেখো 2টা ব্লু বল, বক্স এ তে হচ্ছে 2টা ব্লু আর 3টা কি হোয়াইট, আর বক্স বি তে 3টা ব্লু আর হচ্ছে এক্স হোয়াইট। ওকে স্যার, এটা বলে দিয়েছে কোয়েশ্চেন। এখন এখানে ট্রায়ালটা কি দেখো, a ball is chosen at random from box A and placed in box B। তার মানে আমার এখানে ট্রায়ালটা হচ্ছে কি বক্স এ থেকে বি তে দিচ্ছি, and a ball is then chosen at random from box B। এরপর বক্স বি থেকে একটা চুজ করতেছি। দিস ইজ দ্য ট্রায়াল। ব্যাপারটা বোঝা যাচ্ছে স্যার? তাহলে আমি যদি তোমাকে এখন বলি যে দেখো, তোমাকে বলছে ফার্স্ট ওয়ান জাস্টিফাই, এটা জাস্টিফাই করতে বলছে। এটা জাস্টিফাই করা মানে কি, প্রথমে বক্স এ থেকে একটা ব্লু বল নিছে, নিয়ে সেটা বক্স বি তে রাখছে, তারপর বক্স বি থেকে একটা হোয়াইট বল নিছে। তো একটু চিন্তা করে দেখো, আমি একটু ডিটেইলে লিখে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আমি যদি বলি টেক, খেয়াল করো, হ্যাঁ, টেক blue from box A and put it in box B। তাহলে so number of blue balls in B কত স্যার? এখান থেকে একটা ব্লু নিয়ে এখানে দিয়ে দিলাম, তার মানে বি তে ব্লু বলস কয়টা হয়ে গেল? 3 তো ছিলই, 4 হয়ে গেল, তার মানে ইজ 4। তাহলে টোটাল ইন বক্স বি কত? টোটাল ইন বক্স বি কত হবে দেখো, খেয়াল করো। বক্স বি তে কি ছিল? 3 আর এক্স ছিল, একটা ব্লু আনছো, তাহলে কি 4 ব্লু আর এক্স হোয়াইট, তাহলে টোটাল কত হইল? এক্স প্লাস 4 বা 4 প্লাস এক্স, তার মানে এক্স প্লাস 4। এন্ড হোয়াইট ইজ কত? হোয়াইট কয়টা আছে? 4টা না? তাহলে আমাদের যেটা শো করতে বলছে, প্রবাবিলিটি অফ হোয়াইট ইন দ্য সেকেন্ড ট্রায়াল গিভেন দ্যাট ব্লু ইন দ্য ফার্স্ট ট্রায়াল, এটা কত আসবে? x বাই x প্লাস 4। তো হয়েছে ভেরিফাই করা, বুঝছো? আমাকে তো এটা ভেরিফাই করতে বলছে যে এটা কি হোয়াইট ইন সেকেন্ড ট্রায়াল গিভেন দ্যাট ব্লু ইন ফার্স্ট ট্রায়াল। তো হোয়াইট ইন সেকেন্ড ট্রায়াল এন্ড ব্লু ইন ফার্স্ট ট্রায়াল
এটা আমাদের কত আসতেছে এক্স বাই এক্স প্লাস 4। এই বুঝছি সবাই? এনি ডাউট গাইস? ক্লিয়ার তো নাকি? গুড। এবার আসো সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটা করি চলো। সেকেন্ড পার্টে দেখো তোমার ব্লু আর হোয়াইট এটা আগে ঠিক করি। ব্লু, এখানে তো আমাদের ফার্স্ট ওয়ানটা ব্লু হওয়ার প্রবাবিলিটি কত হবে স্যার? বক্স এ থেকে 2/5 না? 2/5। তাহলে হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত হবে? 3/5। এইটা যেহেতু বের করে ফেলছি, এটা কি হবে? 1 মাইনাস দিস। 1 মাইনাস দিস করলে কত আসে দেখো তো? 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস 4 কত হয়? এক্স প্লাস 4, তাহলে কি 3 না সরি 4/x প্লাস 4 আসে না? তাহলে এটা হচ্ছে আমাদের 4/x প্লাস 4। এই বুঝে যায়? আচ্ছা, এবার আমাকে বলো তো প্রথমে হোয়াইট তারপর ব্লু। এই খেয়াল করো, এখান থেকে হোয়াইট নিলাম, হোয়াইট নিয়ে এখানে দিলাম, তাহলে হোয়াইট কয়টা হইল? এক্স প্লাস 1। তাহলে টোটাল এখানে কতগুলি হইল? এক্স প্লাস 4। তাহলে এরপরে হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কি হবে? এক্স কয়টা এখন বক্স বি তে? এক্স প্লাস 1 আর টোটাল এক্স প্লাস 4, সো এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 4। বুঝি? তাহলে এটা কত হয় বের করো দেখি, 1 মাইনাস এটা করে। জি উপরেরটা? হ্যাঁ উপরেরটা 3/x প্লাস 4। গুড, 3/x প্লাস 4। তাহলে এখন আমরা আমাদের যে দুইটা এক্সট্রা কলাম করি সেটা করে ফেলে আসো। আউটকামস আর হচ্ছে আউটকামসটা করে ফেলি আগে। তাহলে কি আসবে? বি বি, এই কথা বললেন না, ব্লু অ্যান্ড হোয়াইট, হোয়াইট ব্লু, হোয়াইট অ্যান্ড হোয়াইট। ঠিক আছে স্যার? আপনারা এত কিসের কথা? কথা বন্ধ। পার্ট 2 তে দেখো, if the ball chosen from box A is blue, then the probability that the ball chosen from B is also blue is 1/5। তার মানে আমাকে বের করতে বলছে কি দেখো, probability of blue from box B given that it is blue from box A। তাহলে এটা কি হবে স্যার? স্যার আচ্ছা ভালো কথা, এইখানে এই এক্স গুলোকে আমরা এখন বের করতে পারবো না। কিভাবে বের করবো এটা? এক্স এর ভ্যালু তো বের করতে হবে, তা না হলে তো আমরা এটা করতে পারবো না। কি করব? এই যে দেখো, এই যে স্যার এখানে এক্স এর ভ্যালু, এটা কি চাইছে? কমপ্লিট দ্য ট্রি ডায়াগ্রাম তো হইল, এখন আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। কিভাবে বের করবো বলো দেখি স্যার? এই যে এইগুলোর প্রবাবিলিটি বের করা যায় না সবগুলো, এন্ড সাম আপ করলে কত হবে সেটা? 1। সেখান থেকে এক্স আসবে, এক্সটা বের করো আগে, ফাইন্ড এক্স। সেগুলো নর্মালি বের করো, মানে ভ্যালু বের করো। দেখো কত আসে? x is equal to এই যে এখানে তোমার খেয়াল করো, আমাদের তো x এর ভ্যালু বের করতে বলছেই, তো এটা কত? এটা কত দিয়েছে আমাদের? এই যে 1/5 বলে দিয়েছে না? এটা যদি 1/5 হয়, এটা কোনটা দেখো, এই যে
BB given BA, এটা না? এই ডেফিনেশন যদি না বুঝি এই সাম করতে পারবো না। কি বলছে? প্রবাবিলিটি অফ BB given BA হচ্ছে 1/5। তো ফ্রম দ্য ট্রি ডায়াগ্রাম BB given BA কি এই রিজিয়নটা না? বুঝা যায়? দিস ইজ দ্য রিজিয়ন BB given BA। সো দিস ওয়ান ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 4/x প্লাস 4। তাহলে কত আসে x দেখো, বুঝছো কথা? কত আসে দেখো, সবগুলো অ্যাড করে 1 দিয়ে করার দরকার নাই, এভাবেই করা যাবে। এটা তো বিশাল কাজ। কত আসে? ভেরি গুড। তার মানে এই ভ্যালুগুলো আমরা বের করে ফেলে আসি। এটা কত হবে? 4/20, তারপর 16/20, 3/20, 17/20। ঠিক আছে? এরপরে চাইছে কি দেখো, পার্ট 4-এ, given that the ball chosen from box B is white, given that from B is white, find the conditional probability that the ball chosen from box A was white, তার মানে white A। এটা কি ট্রি ডায়াগ্রাম থেকে আসবে? ব্যাগ বি তো হচ্ছে তোমার রাইটে আছে, সো এটা এখান থেকে কিন্তু আসবে না। কথা বোঝা যাচ্ছে স্যার? তাহলে এখানে আমাদের কি আসবে? উপরে হচ্ছে probability of WA and WB by probability of WB। তাহলে এটা কিভাবে আসবে? ব্যাগ A থেকে হোয়াইট আসার প্রবাবিলিটি কত? 3/5। আর ব্যাগ B থেকে হোয়াইট অ্যান্ড হোয়াইট, এটা না? তাহলে কি 3/5 ইন্টু 17/20 আর ডিভাইডেড বাই WB। WB কোনটা? এই যে হোয়াইট ইন বক্স বি, এই দুইটা না? তাহলে এই দুইটাকে অ্যাড করে দেব। 2/5 ইন্টু 16/20 প্লাস 3/5 ইন্টু 17/20। তাহলে আমার কি আসতেছে? 2/5 ইন্টু 16/20 প্লাস 3/5 ইন্টু 17/20। কত আসে দেখো? এই বুঝছি সবাই? 70 না, স্যার ফ্র্যাকশনে বলো। 51/83। আন্ডারস্টুড গাইজ? ঠিক আছে। আচ্ছা, পাস্ট এক্সামের বাকি সামগুলোতে, সরি ফার্দার প্র্যাকটিসের বাকি সামগুলোতে যদি কারো প্রবলেম হয়ে থাকে আমি একটু এখানে স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা এগুলো একটু ঠিক করে নিবা, মানে কারেকশন করে নিবা যদি প্রবলেম হয়। হ্যাঁ, এটা হচ্ছে 4, 5টা খুবই ইজি, ভেরি সিম্পল 1, 5। তারপর 6, কেমন আছো? আসতেছে একটু। 6, তারপর হচ্ছে 7, 8। ওকে, সো এইগুলোতে যাদের প্রবলেম হয়েছে একটু, আর এইখানে একটা কারেকশন আছে নাম্বার 10-এ। দেখো নাম্বার 10-এ তোমার এটা 1 হবে। হ্যাঁ,
অন না, 1 হবে। আর তোমাদের নেক্সট ক্লাসের জন্য পাস্ট এক্সাম কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। সো পাস্ট এক্সাম কোয়েশ্চেনের সামগুলো করে ওইটার প্রবলেম দেখালে আমাদের প্রবাবিলিটি ডান। ওকে গাইস। আর তোমাদের এরপর থেকে এই কোয়েশ্চেন পেপার বুকলেট থেকেও আমরা অ্যাসাইনমেন্ট দিব, তো সবাই কোয়েশ্চেন পেপার বুকলেট গুলো কালেক্ট করে নিবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।